So today's class is regarding what is the concept of bipolar world, unipolar world, and multipolar world. As far as we have dealt with Cold War, Ma'am, your mic is muted. sorry for the technical problem. Anyway, so what I was telling was that the Cold War, since we have already dealt with Cold War, it is easier for us to understand what is known as unipolarity. Unipolarity বাংলাটা হচ্ছে এক মেরুবাদ, আর বাইপোলারিটির বাংলা হচ্ছে দ্বিমেরুবাদ, এবং মাল্টিপোলারিটির বাংলাটা হচ্ছে বহুমেরুবাদ। তো যখনই আমাদের মেরু শব্দটা আসছে বা পোল কথাটা আসছে, what do we understand? There is basically জিওগ্রাফিতে যখন তোরা পোলারিটির কথা পড়েছিস, তখন তোরা কি পড়েছিস? আমাদের বিশ্বে এন্টায়ার ওয়ার্ল্ডে আর্থে কি আছে? একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, তাই তো? আমাদের একটা ইয়েতে যখন যেখানে আছে সেখানে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, তাই তো? Am I audible? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। So in geography what we are studying, যে একটা আমাদের উপরে নর্থে ইয়েতে উত্তরে আমরা দেখছি যে নর্থ পোল আছে এবং সাউথে আমরা দেখছি একটা সাউথ পোল আছে, তাই তো? সেই ইয়ের উপর অ্যাক্সিসের উপর আর্থ রোটেট করছে। তো এই যে আর্থের রোটেশন হচ্ছে অ্যান্ড পোল কনসেপ্টটা, এই যে যখন আমরা মেরুর কথা বলছি তখন আমরা জানি উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুটো মেরু আছে। এই মেরু, এই জিওগ্রাফি কনসেপ্টটা থেকে কিন্তু এই মেরুবাদ বা এই কথাটার এটিমোলজিক্যাল মিনিংটা এটাই। এইবার মনে করে দেখ, যখন আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হলো, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কি হলো? ইউনাইটেড নেশনস ক্রিয়েটেড হলো, রাইট? অ্যালাইড পাওয়ার্সরা জিতে গেল, এবং অ্যালাইড পাওয়ার্স এর মধ্যেই আমরা দেখছি কোল্ড ওয়ার পিরিয়ড 1945 থেকে 1991 যখন এক্সিস্ট করছে, তখন আইডিওলজিক্যাল ওয়ার কাদের মধ্যে হচ্ছে? সোভিয়েত রাশিয়া অ্যান্ড ইউএসএসআর, সরি, সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর অর অ্যান্ড ইউএসএ। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে যে পুরো এন্টায়ার কোল্ড ওয়ার পিরিয়ডের যে যুদ্ধটা চলছিল, সেই জায়গা থেকেই আমাদের এই যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর যে কনসেপ্টটা সেটা চলে আসছে। মানে দ্বিমেরুবাদ বা বাইপোলারিটি, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ওয়ার্ড বাইপোলারিটি? Bipolarity is basically when in the international arena there are two existing superpowers. যখন আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে, আন্তর্জাতিক যে পলিটিক্স আছে, রাজনৈতিক যে কাঠামো আছে, সেই কাঠামোতে যখন দুটো মহাশক্তি কাজ করছে, two powers are existing and both these powers are known as superpowers. Superpowers কনসেপ্টটা কি? সুপার পাওয়ার্স হচ্ছে এমন দুটো নেশন যেটা কিনা ইকোনমিক্যালি সবাইকে রুল করবে, যেটা কিনা not only economically, the other power after second world war was nuclear power. তো নিউক্লিয়ার ওয়েপন্স এর থ্রু দিয়ে এবং আইডিওলজিক্যালি এবং ইকোনমিক্যালি যারা প্রত্যেককে লিড করছে, তা সেই দুটো পাওয়ারকে আমরা বলছিলাম হচ্ছে সুপার পাওয়ার। তাহলে সেই অনুযায়ী সুপার পাওয়ার্স কারা আসলো? একটা হচ্ছে আমেরিকা, ইউএসএ, যারা কিনা লিবারালিজম ফলো করছে, অ্যান্ড আর একটা আসলো কি, যারা হচ্ছে ইউএসএসআর, যারা কিনা কমিউনিজম ফলো করছে। বোঝা গেল এত দূর অব্দি সুপার পাওয়ার কাকে বলছে? ক্লিয়ার? হোয়াট ইজ সুপার পাওয়ার, সিমরান? ওকে, মৌসুমী ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে। তো এই অবধি যখন আমরা দেখছি, তো তখন বলছে যে তার মানে 1945 থেকে 1991 যতদিন আমাদের ঠান্ডা লড়াই চলেছে, ততদিন অবধি আমাদের ওয়ার্ল্ড এক্সিস্টিং সিনারিওটা কি ছিল? বাইপোলার সিনারিও ছিল, দ্বিমেরুবাদ ছিল আমাদের কাছে। যেই 1991 অনওয়ার্ডস হলো, তখন কি হলো? যখন কোল্ড ওয়ার শেষ হলো, তখন ইউএসএসআর ডিসইন্টিগ্রেট করে গেল, সোভিয়েত রাশিয়া সেখানে ডিসইন্টিগ্রেট করে 17টা ছোট ছোট নেশনে ভাগ হয়ে গেল। যেই মুহূর্তে এই 17টা ছোট ছোট নেশনে ভাগ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটা পাওয়ার তো তাহলে সরে গেল। তাহলে সেই সিচুয়েশনটাকে কিভাবে এক্সপ্লেন করা হবে? তখন বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশন যারা আছেন তারা বলতে শুরু করলেন, দুটো কনসেপ্ট আবার এগিয়ে আসলো। এক হচ্ছে বহুমেরুবাদ, আর একটা হচ্ছে এক মেরুবাদ।
বহুমেরুবাদ বা মাল্টিপোলারিটি কি? What is multipolarity? Multipolarity is the similar concept where the entire international arena is ruled by several powers. একটা বা দুটো পাওয়ার দিয়ে সেটা রুল হচ্ছে না। The moment it is ruled by more than two powers, it is coming to know as multipolar world. তো আমরা সেখানে দেখছি যে বিভিন্ন শক্তির উত্থান হচ্ছে, যেমন চায়না হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে, এই সমস্ত জায়গাগুলোর আমরা দেখছি যে সেখানে আস্তে আস্তে তারা উঠে আসছে পাওয়ার কনসেপ্ট হিসেবে। তো সেটার সাথে সাথে আরো কয়েকটা ইন্টারন্যাশনাল মানে মাল্টিপোলার ওয়ার্ল্ড এর ক্ষেত্রে প্রথমত তো ধর 1945 থেকে 1991 যে the world international arena was divided into bipolar world, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু 1991 এর পর থেকে ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে অনেকে আর্গিউ করছে। কেউ কেউ বলছে জিনিসটা একমেরুবাদ হচ্ছে, কেউ কেউ বলছে জিনিসটা বহুমেরুবাদ হচ্ছে। এবার মাল্টিপোলার ওয়ার্ল্ড মানে তো বোঝালাম, মাল্টিপোলার ওয়ার্ল্ড মানে হচ্ছে যেখানে একটার থেকে একটা বা দুটোর বেশি পাওয়ার যেখানে এক্সিস্ট করছে সেটাকে বলা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড। হোয়াট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড? ইউনিপোলার ওয়ার্ল্ড মানে কথাটা থেকেই বুঝতে পারছিস ইউনি মানে কি, ওয়ান। ইউনি মানে যদি ওয়ান হয় তার মানে কি হচ্ছে যে একটাই শক্তি কাজ করছে, only one superpower is existing in the entire international arena. আর সেই সুপার পাওয়ারটা কি যদি ইউনিপোলারিটি বলি আমরা? কোন নেশন কোল্ড ওয়ারের পর জিতে গেল? কোন নেশন? হ্যাঁ ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র বা ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউএসএ, তাই তো? কোল্ড ওয়ারে জিতে গেল কারা আইডিওলজিক্যাল ওয়ারটাতে? ইউএসএ। তো অনেকে বলছে যে ইউএসএ বিকেম দি power which came to be known as মানে entire international arenaটাকে they are ruling, that's why it is coming to known as unipolar world. তাহলে মাল্টিপোলার কাকে বলছে, বাইপোলার কাকে বলছে, ইউনিপোলার কাকে বলছে? বাই শব্দটার মানে কি? বাই শব্দটার মানে হচ্ছে দুই, ইউনি শব্দটার মানে হচ্ছে ওয়ান, আর মাল্টি মানে হচ্ছে এক বা দুইয়ের বেশি যেটা আছে সেটাকেই বলা হচ্ছে মাল্টি, বহু। এইটুকু কনসেপ্ট বোঝা গেছে যে এক মেরুবাদ কি, দ্বিমেরুবাদ কি এবং বহুমেরুবাদ কি। তারপর আমি তাদের বৈশিষ্ট্যতে যাব। কনসেপ্টটা বোঝা গেছে কিনা বল? হ্যাঁ ম্যাম। ওকে, তো তাহলে আমি আর একটা জায়গা যাচ্ছি যে একটা জায়গা যখন আমরা ইন্টারন্যাশনাল এরিনাতে দ্বিমেরুবাদ বোঝাচ্ছি, সেই দ্বিমেরুবাদের আমরা কোনো সেই রকম ভাবে আলাদা কোনো বৈশিষ্ট্য নিয়ে আসিনি। তার কারণটা হচ্ছে যে সেটা নিয়ে খুব বেশি রিসার্চ হয়নি। ইট ওয়াজ ভেরি এভিডেন্ট যে দ্য এন্টায়ার কোল্ড ওয়ার পিরিয়ড, পুরো ঠান্ডা লড়াইটাই আমরা বেসিক্যালি দ্বিমেরুবাদ দেখেছি। দুটো সুপার পাওয়ার্স যেটা আছে তারা এক্সিস্ট করছে এবং দে আর দ্য ওয়ান হু ইজ রুলিং দ্য এন্টায়ার ইন্টারন্যাশনাল এরিনা। ইউএসএ রুল করছিল কিসের মাধ্যমে? নেটোর মাধ্যমে। এবং ইউএসএসআর রুল করছিল কিসের মাধ্যমে? ওয়ারসো প্যাক্টের মধ্যে। শুধু সেটাই নয়, ইউএসএসআর কিন্তু বিভিন্ন কান্ট্রিজ যেগুলো ওয়ারসো প্যাক্টের আন্ডারে ছিল না, যেমন কিনা ভারতবর্ষ, সেগুলোকেও রুল করছিল ইন দ্য সেন্স আইডিওলজিক্যালি ইনফ্লুয়েন্স করছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে দ্বিমেরুবাদ দিয়ে কোন রকম মানে ইন্টারন্যাশনাল রিলেশন সায়েন্টিস্ট যারা আছেন তাদের মধ্যে কোন রকম সেটা কোনো আর্গুমেন্ট নেই। ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট ডেফিনেটলি ইট ওয়াজ লাইক দ্যাট। যেটা নিয়ে আর্গিউ আছে সেটা হচ্ছে যে whether after the post cold war era whether it is a multipolar world or whether it is a unipolar world. For few years 1991 to entire 90s period mostly it was being thought about that it is a multipolar world. 1995-96 অব্দি এটাকে এরকম ভাবেই ভাবা হলো যে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। তারপরে আবার একটা নতুন কনসেপ্ট চলে আসলো যে না, মাল্টিপোলার ওয়ার্ল্ড আমরা ভাবছিলাম কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট বিকামিং আ মাল্টিপোলার ওয়ার্ল্ড, ইট ইজ বিকামিং আ ইউনিপোলার ওয়ার্ল্ড বা একমেরুবাদ। তাহলে বহুমেরুবাদ যদি হয় আমরা দেখবো যে বহুমেরুবাদের কিছু ফিচার্স আছে বা বৈশিষ্ট্য আছে, কেন আমরা সেটাকে বহুমেরুবাদ বলছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ দ্যাট একটা এবং দুটোর বেশি সুপার পাওয়ার্স কাজ করছে, বৃহৎ শক্তি যারা কাজ করছে। এবং শুধু তাই নয়, যদি সেটা হয় তাহলে যে কোনো একজন বা দুজন তারা কেউ ইনফ্লুয়েন্স করতে পারছে না কোনো রকম রাজনৈতিক কোনো ডিসিশনে। থার্ডলি হচ্ছে কোনো রকম কোনো অর্থনৈতিক কোনো ডিসিশন যদি হয় তাহলে সেটাকেও ইনফ্লুয়েন্স করতে পারছে না। অ্যান্ড ফোর্থলি যদি কোনো রকম যুদ্ধ বা সামরিক যদি কোনো প্রবলেম হয় সেই জায়গাতেও দাঁড়িয়ে কিন্তু তারা কোনো রকম ভাবে
ইনফ্লুয়েন্স করতে পারছে না সেই অবস্থা। শুধু সেটাই নয়, ইন্টারন্যাশনাল অরিনাটাতে আমরা দেখছি যে এই মাল্টিপোলারিটির কনসেপ্টেই স্থিতিশীল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু খুব বেশি মানে কোনো একটা শক্তির কাছে অনেক বেশি পাওয়ার চলে আসছে না, একটা শক্তি কোনো জায়গায় পার্টিকুলারলি রুল করছে না, অনেকগুলো শক্তির দিয়ে চালনা করা হচ্ছে। তাহলে বেশ অনেকগুলো জায়গায় ইনফ্লুয়েন্স করতে পারছে না। ওয়ান, পলিটিক্যাল অরিনা; সেকেন্ড, ইকোনমিক অরিনা; থার্ড, if there is any sort of confrontation, military confrontation, তাহলে সেই সমস্ত জায়গাতেও এটা ইনফ্লুয়েন্স করতে পারছে না। ওকে, now what is unipolar world? Unipolar world এর কয়েকটা বৈশিষ্ট্য বলছি, সেটা শোন। if the entire thing, the তথ্য প্রযুক্তি, টেকনোলজি and economy, second is economy, third is politics, and not only that, পাওয়ার কনসেপ্ট। পলিটিক্স শুধুমাত্র রাজনৈতিক কাঠামোটাকেই বলছে না, এটা বলছে যে কিরকম ভাবে একজন অন্যজনকে ইনফ্লুয়েন্স করছে, কিরকম এটা এটা কি ধরনের ইনফ্লুয়েন্স বা এটাকে কি বলা যেতে পারে। যেমন ধর, যখন সম্মিলিত জাতিপুঞ্জে কোন রকম ডিসিশন নেওয়া হচ্ছে, ইট ক্যান বি অন এনিথিং, ইট ক্যান বি অন এনার্জি, ইট ক্যান বি অন ক্লাইমেট চেঞ্জ, ইট ক্যান বি on any sort of war which is happening. If someone is giving some decision, say USA বলছে যে এটা ঠিক, যদি অন্যান্য রাষ্ট্র সেইটাকে মেনে নেয়, যদি তাদের মতাদর্শ থাকেও, তারা যদি সেটাকে ডিফারও করতে চায়, তাও তাহলে তারা সেটা ডিফার না করে দে আর গেটিং ইনফ্লুয়েন্সড বাই ইউএসএ অ্যান্ড দে আর ফলোইং দ্যাট ট্রেন্ড যে হ্যাঁ এটা ভুল। যদি এই রকম কনসেপ্ট আসে, তখন সেটাকে এক মেরুবাদের পাওয়ার কনসেপ্টটা আসছে। আপনার ভয়েসটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। Some technological problems are going on. Anyway, where were we? We were যে what is unipolarity বা unipolar world যেটা হচ্ছে সেটা কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। তো যেটা মেইনলি দেখা গেল, টেরোরিজম কনসেপ্টে ইউএসএ বিভিন্ন রকম ভাবে 9/11 হলো, সেটার পরবর্তীকাল থেকে আমরা দেখছি যে to fight against terrorism, again USA is creating some sort of super villain, that is আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টেরোরিজম নিয়ে চলে আসলো। মানে আমরা দেখতে পাচ্ছি যে 1991 অব্দি ইউএস এর কাছে একটা ভিলেন ছিল যার সাথে সে যুদ্ধ করতে পারছিল। পুরো 1990 ফেজটা তার কাছে এটা নাল এন্ড ভয়েড ছিল, সেটা সেখানে কিছু ছিল না। তারপর 9/11 যে ইনসিডেন্টটা হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে তারা নতুন করে আবার আরেকটা জিনিস ক্রিয়েট করলো, যেটাকে কিনা বললো বুশ, সেই মুহূর্তকার প্রেসিডেন্ট ছিলেন তো জর্জ ডব্লিউ বুশ। তো তিনি বললেন যে যারা যারা টেরোরিজমের এগেনস্টে তারা তারা আমাদের সাথে, আর যারা যারা টেরোরিজমের সাথে তারা তারা আমাদের এগেনস্টে। মানে দোজ হু আর নট ফলোইং আওয়ার রুলস, আওয়ার নর্মস, হাউ টু কাউন্টার টেরোরিজম, হাউ টু ডু things which is just to stop terrorism, we have to do counter terrorism. What is counter terrorism? Counter terrorism is not only কার্টেলিং টেরোরিজম, মানে টেরোরিস্টদের ধরে শুধু পানিশ করা নয়, তাদেরকে সেইভাবেই রিটালিয়েট করা, তারা যা করছে তাদেরকে সেই রিলেটেড অনুযায়ী টর্চার করা। গুয়ান্তানামো বে এরকম প্রচুর মুভিজ অ্যান্ড ইয়ে আছে, তো বলা হতো যে তাদেরকে গিয়ে একটা জায়গায় বন্দি করে রাখা হতো এবং সেখানে দিয়ে, যেরকম আমাদের এখানে ধর ব্রিটিশার্সদের থাকাকালীন আন্দামান নিকোবরে কালা পানি বলা হতো না, সেই গিয়ে একটা জায়গায় জেলে পুরে দেওয়া হতো, তারা সেখান থেকে পালিয়ে যেতে পারতো না কারণ ওটা একটা দ্বীপপুঞ্জ। ঠিক তেমনি ভাবে গুয়ান্তানামো বেতে পাঠিয়ে দেওয়া হতো টেররিস্টদের, ইউএসএ তে যারা টেররিজমের আখ্যায় যারা ঢুকছিল বা যাদেরকে সন্দেহ করা হচ্ছিল। এমন অনেক মানুষ ছিল যে মানুষরা হয়তো টেররিস্ট না। And এই যে terrorism, এইটা they started coining it with the not only terrorism but with Islam. যে those people who are by religion Islam, they are terrorists. এই কনসেপ্টটা আমরা অনেক মুভি দেখেছি না, যে শাহরুখ খানের একটা মুভি ছিল না যে মাই নেম ইজ খান এন্ড আই এম নট আ টেররিস্ট, রাইট? তারপর আরেকটা মুভি দেখবি, জন আব্রাহামের একটা মুভি আছে নিউ ইয়র্ক বলে। প্রচুর ওই সময়কার ওই ইনসিডেন্টস গুলো কে তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন মাধ্যমে।
ফিল্মস এর মাধ্যমে ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মাধ্যমে, মানে পুরো ব্যাপারটা কি হলো যে আমরা দেখছি যে যেই মুহূর্তে কেন আমরা হঠাৎ করে মাল্টিপোলার থেকে ইউনিপোলার ওয়ার্ল্ড এর কনসেপ্টটাতে চেঞ্জ করলাম, বিকজ স্লোলি ইকোনমিক্যাল ফ্যাক্টরে তো সুপার পাওয়ার ছিল ইউএসএ, রাজনৈতিক দিক থেকেও ছিল, আর নট অনলি দ্যাট, the entire world started to follow their rules, how to counter terrorism. And that's why slowly 1997 1998 এর পর থেকে the concept of multipolarity started to decline. বহুমেরুবাদের কনসেপ্টটা আস্তে আস্তে কমে যেতে লাগলো, এবং সেই যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা 2001 এর পরবর্তীকাল থেকে সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ইউএসএ হাউ দে আর বিকামিং দ্য বিগ বস অফ দি ইন্টারন্যাশনাল arena. So this is the entire concept of bipolarity, unipolarity and multipolarity. Now it is still going on, the arguments are still going on that whether we can call it a unipolar world or a multipolar world, because যখন থেকে ধর টেরোরিজমের জায়গা থেকে সরে গিয়ে এশিয়ান পাওয়ার হিসেবে চায়না অ্যান্ড ইন্ডিয়া ইজ অলসো রাইজিং, সো whether we can call USA as a unipolar power or whether we can call the entire scenario as a multipolar world, এই পুরো আর্গুমেন্টটা এখনো চলে যায়। তো পরে যখন আমরা ডিসকাশন করবো, ডাউটস ক্লিয়ার করবো, then I'll ask you that after you go through the chapters once, whether you think it as a unipolar world or a multipolar world. But since we are running out of time, we have to carry forward with the other concepts. There is one more concept which I would like to discuss it over here, and that is the concept of neo-colonialism. It's in the syllabus. So what is neo-colonialism? নয়া উপনিবেশিকবাদটা কি? প্রথমত নয়া উপনিবেশিকবাদ বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে উপনিবেশিকবাদটা কি, আমাদের বুঝতে হবে হোয়াট ইজ কলোনিয়ালিজম। নিও কলোনিয়ালিজম বোঝার জন্য আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে কলোনিয়ালিজম কাকে বলছে। কলোনিয়ালিজম ইজ পার্টিকুলারলি যখন কোনো রকম কোনো দেশ, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি ব্রিটেন এবং বিভিন্ন ইউরোপিয়ান নেশনস, তারা অন্য কোনো দেশে গিয়ে নিজেদের শাসন শুরু করেছে। দে স্টার্টেড রুলিং আদার নেশনস and these nations came to be known as colonies. These nations came to be known as places where they are controlling. For example, ব্রিটেনের একটা কলোনি ছিল হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। 200 বছরের উপর পরাধীন ছিল। প্রথমে দে স্টার্টেড ডুইং ট্রেড, তারপর সমস্ত তাদের থেকে পাওয়ার নিয়ে নিয়ে শাসন চালিয়েছে, এবং শুধু শাসন নয়, শাসনের নামে শোষণ চালিয়েছে। They were exploiting, and this way of exploiting the colonies came to be known as colonialism বা উপনিবেশিকবাদ। এটা তো কলোনিয়ালিজম গেল, যেটা আমরা দেখছি। 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন শেষ হয়ে গেল, তখন আমরা কি দেখলাম? ইউনাইটেড নেশনস তৈরি হলো, সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হলো। এই সম্মিলিত জাতিপুঞ্জে যেটা হলো সেটা দেখতে পাচ্ছি আমরা যে ট্রাস্টিশিপ কাউন্সিল তৈরি হলো। ট্রাস্টিশিপ কাউন্সিলের কি জায়গা আছে? বিভিন্ন যে অর্গানস, 6টা অর্গানস তৈরি হলো সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে, সেটার মধ্যে ট্রাস্টিশিপ কাউন্সিল তৈরি হলো। এই ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজটাই হচ্ছে বিভিন্ন যে কলোনিজ গুলো আছে সেই কলোনিজ গুলোকে স্বাধীন করে দেওয়া, সেই বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক যে পরাধীন দেশ আছে সেই পরাধীন দেশকে স্বাধীন করে দেওয়া, টু মেক দেম ইন্ডিপেন্ডেন্ট। And various African and Asian nations became independent with the help of Trusteeship Council. And within 45 to 50, most of the nations, African nations, যারা অন্যদের দ্বারা পরাধীন ছিল, তারা স্বাধীনতা লাভ করলো, এবং Asian nations they started gaining independence during this era. Now, what happened? What is neo-colonialism? Neo-colonialism, or we came to know it as a white man's burden also. What is it? We get influenced by the Western culture, we get influenced by the Western powers. And over here, the Western powers are European powers and American powers. Of course, America is still creating their own things. এখনো অবধি আমরা আমেরিকার ইনফ্লুয়েন্সের আন্ডারেই আছি। কিছুটা ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া চলে গেছে, ঠিক কথাই, কিন্তু ব্রিটিশ ইনফ্লুয়েন্স ইজ স্টিল দেয়ার। তো বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র ইকোনমিক ক্ষেত্রে, পলিটিক্যাল ক্ষেত্রে,
ক্ষেত্রেই নয়, কালচারাল এবং সোশ্যাল ক্ষেত্রেও আমরা সেটা দেখছি যে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যদি কারোর বিদেশের কোনো ডিগ্রি থাকে, কেউ যদি বাইরে পড়াশোনা করতে যায়, সেটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, রাইট? সো all these things we always think that west that part is better than us. This thinking, this process of this ideology, this concept, this is itself a concept of neocolonialism, যেটা আমরা দেখতে পাচ্ছি না ডাইরেক্টলি, যেটা কিন্তু আমরা ডাইরেক্টলি শোষণ বলছি না, কিন্তু দিস ইজ এফেক্টিং আওয়ার মাইন্ডস, দিস ইজ এফেক্টিং আওয়ার way how we look our life, how we lead our life. This is known as neocolonialism. এটাকেই নিওকোলোনিয়ালিজম বলছে। আমরা যখনই ওয়েস্টকে ফলো করার চেষ্টা করছি, ইস্ট, আমরা মানে কিন্তু ইস্ট, এনি কান্ট্রি which is unnayon, those countries which are developing nations, if they are trying to follow a developed nation in any way, it is coming to be known as neocolonialism. And follow কিন্তু ডাইরেক্টলি মানে আমরা জাস্ট আমাদের ইচ্ছে হচ্ছে আমরা ফলো করছি একজনের ফ্যাশন সেন্স, সেটা নয়। অ্যাজ ইফ এই ভাবনা চিন্তা, এই ভালো লাগাটা আমাদের ওপর আননোয়িংলি চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো না কোনো রকম ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যেই এই জিনিসটা চাপিয়ে দেওয়ার জায়গায় চলে আসছে, তখনই সেটা বলা হচ্ছে যে নতুন ধরনের উপনিবেশিকবাদ হচ্ছে, তখনই সেটা নয়া উপনিবেশিকবাদ হিসেবে দেখা যাচ্ছে। আগে যেটা ডাইরেক্ট কন্ট্রোল ছিল, এখন সেটা ডাইরেক্ট কন্ট্রোল নয়, এখন সেটা বিভিন্ন অন্য ওয়েতে ইনফ্লুয়েন্স করা। এই ইনফ্লুয়েন্সটা অন্যরকমও হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যে ধর কোনো কিছু ট্রেড করতে চাইছে না ইন্ডিয়া কারোর সাথে, বাট ইভেন ইফ ইট ইজ ইউএসএ, দেন দে ক্যান ইনফ্লুয়েন্স দ্যাট কান্ট্রি যে তুমি আমার সাথে এটা ট্রেড করো, তাহলে আমি তোমায় এত টাকা এই জিনিসটা দেবো। জাস্ট মানিটারি বেনিফিট পাওয়ার জন্য মেবি ইন্ডিয়া, ইভেন ইফ দে আর নট ইন্টারেস্টেড, দে আর প্রডিউসিং দ্যাট থিং। শুধু ইন্ডিয়ার সাথে এটা হচ্ছে না, এমনকি ইন্ডিয়া ইজ অলসো ডুইং দ্য সেম থিং উইথ দ্য নেশনস হুইচ ইজ লেস পাওয়ারফুল দ্যান ইন্ডিয়া। ভারতবর্ষ তাদের সাথে করছে, যেটা সেই রাষ্ট্রগুলোর সাথে যারা কিনা অনেক কম শক্তিশালী, কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখছি যে ডেভেলপড নেশনস, উন্নত যে রাষ্ট্রগুলো আছে, সেই উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রের ওপর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যখন প্রেশারাইজ করছে কিছু ফলো করার জন্য, সেটাকেই আমরা বলছি নিওকোলোনিয়ালিজম বা নয়া উপনিবেশিকবাদ। বোঝা গেল? Clear this part? Enakshi, clear? So this is the entire concept of polarity, bipolarity, unipolarity, multipolarity, and neocolonialism. The other thing which we will be dealing is national interest, but I'll be ending this session over here only. Okay.